আচ্ছা দেখেন আমরা হচ্ছে 3.1 স্ট্রেট লাইন মানে সরল রেখা থেকে শুরু করি, ঠিক আছে? সরল রেখা জি। যেটা জিনিসই আমরা যাই বলি। এখন সবার আগে আমাদের একটা জিনিস জানতে হবে, পোলার স্থানাঙ্ক আর কার্টেসীয় স্থানাঙ্ক কি। ঠিক আছে, পোলার স্থানাঙ্ক আর ওকে। কার্টেসীয় স্থানাঙ্ক কি। পোলার স্থানাঙ্ক হচ্ছে এই যে আমরা যে নরমালি এক্স ওয়াই ফরম্যাটে যেটা লিখি, ঠিক আছে, এটাকে বলা হয় পোলার স্থানাঙ্ক বা পোলার কোঅর্ডিনেট। এটাকে বলতেছি পোলার পোলার কোঅর্ডিনেট বা পোলার স্থানাঙ্ক। আচ্ছা আচ্ছা, আর যদি আমরা আর থিটা আকারে কোনো কিছুকে লিখি, এটাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হয় কার্টেসীয় স্থানাঙ্ক বা কার্টেসীয় কোঅর্ডিনেট। ঠিক আছে, কার্টেসিয়ান কোঅর্ডিনেট বলতেছি। আচ্ছা, এখন এই পোলার জিনিসটাকে আর কার্টেসিয়ান জিনিসটাকে আমি দেখাই। ধরেন এইটা আমার দুইটা এক্সিস, এক্স অক্ষ বা এক্স এক্সিস, ওয়াই অক্ষ বা ওয়াই এক্সিস। ঠিক আছে, এই দুইটা অক্ষের এই জায়গায় মনে করেন একটা পয়েন্ট আছে, পয়েন্টটা এই জায়গায় আমার একটা পয়েন্ট আছে। এই পয়েন্টটা ধরেন এক্স কমা ওয়াই, আমরা তো নর্মালি এক্স কমা ওয়াই বসাইতেই পারবো। এক্স কমা ওয়াই কিভাবে বসাবো আমরা? ধরেন 1 2 3 4 5 এরকম করে আমরা কত পর্যন্ত গেলাম? এক্স পর্যন্ত গেলাম। এই যে এক্স, এটাকে আমরা লিখি এক্স। ঠিক আছে, আর ওয়াই এক্সিসে কতটুকু যাচ্ছি? 1 2 3 4 এরকম করে আমরা কত পর্যন্ত গেলাম? ওয়াই পর্যন্ত গেলাম। যদি যাই তাহলে আমি যদি এই বরাবর লাইনগুলোকে টানি, তাহলে এই পয়েন্টটা পাচ্ছি আমি কি? এক্স পয়েন্ট আর ওয়াই পয়েন্ট। এটা হচ্ছে আমার কি ফরম্যাট? এটা হচ্ছে আমার পোলার ফরম্যাট। ঠিক আছে, এটা হচ্ছে আমার পোলার ফরম্যাট। এখন ধরেন আমরা যদি এই যে এই লাইনটাকে অরিজিনের সাথে যোগ করি, মানে এই পয়েন্ট আর অরিজিন এই পয়েন্টটা যোগ করি, ঠিক আছে, যোগ করলে আমরা একটা রেডিয়াস বা আর পাবো ব্যাসার্ধ মতন। কারণ হচ্ছে আমরা এখানে একটা জিনিস শিখছিলাম ফিজিক্সের সেকেন্ড পেপারে, ভেক্টর নামের চ্যাপ্টারে। ওখানে আমরা রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর শিখছিলাম। ঠিক আছে, যদি এইটা আমার রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টর হয়, তাহলে আমরা এটাকে কি দিয়ে লিখি? আর দিয়ে লিখি। এটা হচ্ছে মেইনলি সেই রেজাল্টেন্ট ভেক্টর বা লব্ধি ভেক্টরের আর। ঠিক আছে, আর এইটা আমরা ধরলাম এই যে এক্স এক্সিস এর সাথে থিটা অ্যাঙ্গেল করতেছে। খেয়াল করেন থিটা অ্যাঙ্গেল, এই আর কমা থিটা এইটাই হচ্ছে আমার কি? এই কার্টেসিয়ান কোঅর্ডিনেট। ঠিক আছে, আচ্ছা আরো কিছু জিনিস আমি দেখি। এটা যদি আর কমা থিটা হয়, থিটা যার সাথে হয়, তাহলে এক্স ইকুয়াল টু কি লিখতে পারি আমরা? আর cos থিটা। এটা কিভাবে লিখতে পারলাম? আমরা ওই যে আমি একটু আগে যে কথা বললাম, ফিজিক্সের ভেক্টর চ্যাপ্টারে আমরা পড়ছি দুইটা উপাংশ থাকে, একটা এক্স এক্সিস বরাবর, একটা হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। এই এর সাথে যদি থিটা অ্যাঙ্গেল করে আরটা, তখন এক্স এক্সিস হচ্ছে আর cos থিটা তৈরি করতেছে, এক্স ইকুয়াল টু আর cos থিটা, আর ওয়াই ইকুয়াল টু হয় আর sin থিটা, আর sin থিটা। ঠিক আছে, আচ্ছা এই ওয়াই এক্সিস বরাবর পাচ্ছি আমি আর sin থিটা। এই জিনিসগুলো আমাদের মাথায় রাখা লাগবে কি জন্য? আমাদের কিছু কাজ করবে, এই জন্য আমাদের এই জিনিসগুলো মাথায় রাখা লাগবে। ঠিক আছে, বুঝা গেছে? আচ্ছা দেখেন এই জায়গায় আমার একটা ভ্যালু ধরেন এরকম দেওয়া আছে, আমি এক্সাম্পল এখান থেকে করাচ্ছি না, এগুলো আপনারা এইচডব্লিউ করে আমাকে দিবেন, আমি 4টা এক্সাম্পল বুঝাবো। ঠিক আছে, 4টা বুঝিয়ে দিচ্ছি, তাহলে এই জিনিসগুলো বুঝে যাবেন। 1, √3 এগুলো সব হচ্ছে আমার পোলার ফর্মে দেওয়া আছে, মানে এক্স কমা ওয়াই ফর্মে দেওয়া আছে। ঠিক আছে, এক্স কমা ওয়াই এইটা একটা, আর একটা হচ্ছে 1 - 1, √3,
আরেকটা হচ্ছে আমার -1, -√3। আরেকটা ধরেন 1, -√3। ঠিক আছে, এরকম কিছু আমার ধরেন দেওয়া আছে। এখন পোলার ফরম্যাটটা কিন্তু 4টা পয়েন্ট, আমি 4টা ম্যাথ একসাথে করাচ্ছি। 4টা ম্যাথ কেন? আপনাকে ধরেন যে কোনো একটা দেওয়া থাকবে, ধরেন এই জিনিসটা এইটা দেওয়া থাকতে পারে, অথবা এইটার সাথে এইটা দেওয়া থাকতে পারে, বা এইটা দেওয়া থাকতে পারে, অথবা এইটা দেওয়া থাকতে পারে, যে কোনো একটা থাকতে পারে। ঠিক আছে, আপনাকে হচ্ছে আর কমা থিটার ভ্যালুগুলো বের করতে হবে, আর কমা থিটার ভ্যালুগুলা বের করতে হবে। ওকে, আচ্ছা, নরমালি আমাদের একটা জিনিস দরকার হবে জানতে, সেটা হচ্ছে আমি এই যে 1, √3, তাহলে এটা কোন ঘরে পড়তেছে? এই ঘরে আমরা জানি কি নরমালি প্লাস প্লাস, এক্স এর ভ্যালু প্লাস, ওয়াই এর ভ্যালু প্লাস। এই ঘরে কি প্লাস মাইনাস, এই ঘরে কি মাইনাস মাইনাস, এই ঘরে মাইনাস, এই ঘরে প্লাস। ঠিক আছে, এটাকে বলে ফার্স্ট কোঅর্ডিনেট, এটা সেকেন্ড কোঅর্ডিনেট, এটা থার্ড কোঅর্ডিনেট, ফোর্থ কোঅর্ডিনেট। বাংলাগুলো হচ্ছে প্রথম চতুর্ভাগ, দ্বিতীয় চতুর্ভাগ, তৃতীয় চতুর্ভাগ, চতুর্থ চতুর্ভাগ। ঠিক আছে, আচ্ছা, এখন দেখেন জিনিসগুলা, আপনাকে যদি আর ইকুয়াল টু কি লিখতে পারি, একটু আগে যে জিনিসটা বলছিলাম, ধরেন এই যে এরকম, এটা আমার এক্স এর ভ্যালু, সরি এটা আমার ওয়াই এর ভ্যালু, এর এটা আমার হচ্ছে এক্স এর ভ্যালু। কি হবে এটা আমার ওয়াই এর ভ্যালু? আমি এই দিক বরাবর বলছিলাম কি এটা এক্স পর্যন্ত গেছি, তার মানে এই পর্যন্ত কি আমার ভ্যালুটা এক্স, আর এই উপরের দিক পর্যন্ত আমি কত উঠছি? ওয়াই পরিমাণ উঠছি। ঠিক আছে, তাহলে ওয়াই পর্যন্ত যেহেতু উঠছি, তাহলে এই দিকের ভ্যালুটাকে যদি আমি এই দিকে ধরি, তাহলে এটা আমার ওয়াই। তাহলে আমরা দেখতেছি কি এটা একটা কি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল বা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, আর এর সাথে কি করতেছে? থিটা অ্যাঙ্গেল করতেছে। থিটা অ্যাঙ্গেল যদি করে, তাহলে এটা আমার কি অতিভুজ, বা কি বলতেছি এটাকে আমরা হাইপোটেনিয়াস। ঠিক আছে, বুঝা যায়? হাইপোটেনিয়াস বা অতিভুজ, এটা আমার হচ্ছে আর। তাহলে আর ইকুয়াল টু আমরা লিখতে পারি কি দেখেন তো, অ্যাডজেসেন্ট স্কয়ার প্লাস বেজ স্কয়ার, মানে এই দুটো যদি আমি স্কয়ার করে দিই, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার রুট ওভার, এটা কি আমরা পিথাগোরাস থেকে পারি না লিখতে? তাহলে আমরা কি বলতে পারি, আর ইকুয়াল টু, এটা আমাদের একটা ফর্মুলা লিখে রাখেন, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার। ঠিক আছে, আচ্ছা, যদি এটা বুঝে থাকেন তাহলে আমরা একটু সামনের দিকে আগাই, আবার সামনের দিকে আগাচ্ছি। দেখেন তাহলে আমরা কি জানি, এখানে আমার দেওয়া আছে 1, √3, তাহলে এটা কোন ঘরে পড়তেছে? দুইটাই প্লাস, তাহলে ফার্স্ট কোয়াড্রেন্টে পড়তেছে, তাহলে আমাদের কোনো চিন্তা করা লাগবে না। তাহলে আমরা লিখতে পারি আর ইকুয়াল টু, আমি আর বের করতেছি, ঠিক আছে, আর ইকুয়াল টু রুট ওভার এক্স স্কয়ার, মানে হচ্ছে 1 স্কয়ার প্লাস রুট ওভার 3 স্কয়ার। তাহলে আলটিমেটলি আমার আসছে কত? 4 না, 4 কে রুট করলে আসতেছে আমার 2, তাহলে আর এর ভ্যালু আসলো আমার 2। আচ্ছা, আগে সবগুলো আর এর ভ্যালু আমরা একটু বের করে ফেলি, তারপর আমরা অন্যগুলো যাই। এরপরে আসেন, যদি আমি পরেরটার জন্য আর বের করতে চাই, -1, √3, -1 কি স্কয়ার করলে আমার কত হবে? 1 প্লাস √3 কি স্কয়ার করলে 3, তাহলে এটার জন্য আসবে আমার কত? 2। আপনি যদি খেয়াল করেন সবগুলোর জন্য আমার আর এর ভ্যালু আসবে কত? 2। প্রত্যেকটার জন্য, এইটার জন্য বলেন, এটার জন্য বলেন, বা এটার জন্য বলেন, সবগুলোর জন্য আমার আর এর ভ্যালু আসবে 2। ঠিক আছে, এটা আপনি করে দেখবেন বাসায়। এরপরে আসেন, আমি যদি আরেকটু আগে, এবার থিটা, আমরা আরেকটু পিছনের দিকে যাই। ধরেন একটু আগে যে জিনিসটা বুঝাইলাম, আবার সেই জিনিসটা আবার ড্র করি এই জায়গায়। কি ছিল আমাদের? এই যে এরকম কিছু একটা ছিল। ঠিক আছে, আচ্ছা, এই ভ্যালুটা আমরা জানি ওয়াই, এই ভ্যালুটা জানি আমরা এক্স, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে আমার থিটা অ্যাঙ্গেল। যদি এরকম কিছু আমরা জানি, তাহলে টেন থিটা ইকুয়াল টু আমি লিখতে পারি কি, টেন থিটা ইকুয়াল টু কি আমার
y/x এই জায়গার জন্য, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের, তাহলে tan θ ইকুয়াল টু যদি y/x হয় তাহলে θ ইকুয়াল টু কত, tan ইনভার্স y/x, tan ইনভার্স y/x, ঠিক আছে। এইটা আমাদের আরেকটা ফর্মুলা, এই যে এটাও লিখে রাখেন। আচ্ছা, এখন আমরা তো আর বের করে ফেলছি একটু আগে, এই যে আর থিটার আর বের হয়ে গেল। এখন আমাদের বের করতে হবে কি, এই যে থিটাটা বের করতে হবে। তাহলে থিটা ইকুয়াল টু আমি কি জানলাম, tan ইনভার্স y/x, এই যে আমরা মাত্র দেখলাম। যেহেতু আমরা এই জিনিসটা জানি, তাহলে আমরা যদি সামনের দিকে আগাই তাহলে একটু দেখাই। প্রথমটার জন্য থিটা বের করা কোনো বিষয় না। এই যে আমার প্রথমটা যদি আমি দেখি, প্রথমটার জন্য থিটা আসবে কত আমার, tan ইনভার্স y/x, তার মানে √3/1। তাহলে আমার নরমালি আসছে √3, tan ইনভার্স √3 মানে কত, tan 60 π/3। আচ্ছা, এটা আমরা জানি, এটাতে সমস্যা হয় নাই। সমস্যা হবে আমার যদি এই যে এটার জন্য করি, দেখেন এটার জন্য করলে কত আসছে, দুটোই নেগেটিভ। তাহলে আমি লিখতে পারি কিরকম, tan ইনভার্স, ধরেন আমি যদি এটার জন্য লিখতেছি tan ইনভার্স -√3 ডিভাইডেড বাই -1। তাহলে মাইনাস মাইনাস কাটা হয়তো নরমালি প্লাস হয়ে যাচ্ছে, তাহলে আমি কি এইটাকে π/3 লিখবো? কিন্তু এইটা লেখা যাবে না, এটা পুরোটাই ভুল। কি কারণে, আমার মাইনাস মাইনাস, এই যে মাইনাস, এই যে মাইনাস, এটা কোন ঘরে আছে, এটা হচ্ছে আমার থার্ড কোয়াড্রেন্ট বা তৃতীয় চতুর্ভাগে আছে। আমি তৃতীয় চতুর্ভাগে যেতে হবে আমাকে, তাহলে আমি কিভাবে যেতে পারি, এখানে তো আমাদের নরমালি 0 ডিগ্রি, 0 থেকে আমি পাইতে গেলাম একবার, পাই প্লাস সামথিং করলে আমি কি এই ঘরে আসতে পারি না? তার মানে আমি এটাকে লিখবো পাই প্লাস সামথিংটা কত, এই সামথিং মানে হচ্ছে π/3, যেটা আমরা একটু আগে নরমালি এটার ভ্যালুটা জানি, ঠিক আছে। তাহলে আমার অ্যান্সারটা হবে কত, এই যে -3, এটা আপনি মাইনাস সহকারে লিখবেন, -3 ডিভাইডেড বাই -1। এর পরের লাইনে আপনি লিখবেন এই যে জিনিসটা পাই প্লাস π/3, কারণ আমি এই যে থার্ড কোয়াড্রেন্টে আসলাম, পাই যোগ করে পাইয়ের সাথে আরো কিছু একটা যোগ করে আমি থার্ড কোয়াড্রেন্টে আসলাম, ঠিক আছে, বুঝা গেছে? তাহলে নরমালটা তো বুঝলাম, এখন পরেরটায় আসি। আমরা যদি এখন আবার ধরেন থিটা ইকুয়াল টু, এই যে এখন আমরা এটার জন্য করব, ঠিক আছে, এটার জন্য করি tan ইনভার্স কত আসতেছে, tan ইনভার্স √3 -1, তার মানে -√3, ঠিক আছে, -√3। এখন এটা আমার নরমালি কোন ঘরে যাচ্ছে, আমি যদি এই যে এটার সাথে, এটা হচ্ছে মাইনাস প্লাস, তাহলে আমার কোন ঘরে যায়, মাইনাস প্লাস হচ্ছে আমার এই ঘরে আসতেছে মাইনাস প্লাস। তাহলে আমি এই ঘরে কিভাবে আসতে পারি, এই ঘরে আমি আসতে পারি, পাই পর্যন্ত আসলাম, আমাদের পাই আর 2 পাই নিয়ে কাজ কিন্তু, ঠিক আছে। পাই পর্যন্ত এসে আমি যদি আরেকটা যোগ করি তাহলে নিচে করে নেমে যায় না, তাহলে আমাকে কি করতে হবে, এই জিনিসটা যোগ করা যাবে না, আমাকে বিয়োগ করতে হবে, পাই মাইনাস সামথিং, কত করতে হবে, পাই মাইনাস √10 ভ্যালু হচ্ছে π/3, টাকে যেটা করলাম সেটাই সেম জিনিস, ঠিক আছে। তাহলে এটা করলে আমার যেটা আসবে ওটা হচ্ছে রেজাল্ট, তাহলে এটা করলে 2π/3, এটাও বুঝলেন। এরপর আসেন আমি যদি এই যে পরেরটার জন্য নিই, এই যে পরেরটা কোনটা, আমি গ্রিন কালার দিয়ে দেখাই, এই যে এটার জন্য নিই 1 -√3, তাহলে আসতেছে এই জায়গায় মাইনাসটা আসতেছে আর এই জায়গায় মাইনাস থাকতেছে, এই জায়গায় প্লাস হয়ে যাচ্ছে, ঠিক আছে, তাহলে মাইনাস। তাহলে এইটা কোন ঘরে পড়তেছে, এটা আমার হচ্ছে এই ঘরে না, প্লাস মাইনাস। তাহলে এই ঘরে আমি আসবো কিভাবে, বললাম তো আমি পাই আর 2 পাই দিয়ে ক্যালকুলেশন করতে হবে, ঠিক আছে। আমি পাই এর সাথে কিছু একটা যোগ করলে হচ্ছে না, তাহলে আমি এক কাজ করি, এইভাবে ঘুরে 2 পাই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আমার 2 পাই থেকে আবার কিছু মাইনাস করলে আমি এই ভ্যালুটাতে আসতে পারি। তাহলে কত মাইনাস করবো এটার জন্য, এটার জন্য আমরা করবো 2 পাই মাইনাস, এই যে এটা π/3, ঠিক আছে। তাহলে আমার রেজাল্ট আসবে, এটা না, এটা আগেরটার ম্যাথ, এখন আসবে আমার 5π/3, ঠিক আছে। এটা হচ্ছে এখন আমার
রেজাল্ট। এখন আমরা কি করব, এতক্ষণ হচ্ছে আমরা করলাম পোলার থেকে কার্টেসিয়ান, ঠিক আছে। এবার আমরা উল্টা করবো, কার্টেসিয়ান থেকে পোলারে ব্যাক করবো, ঠিক আছে। আমাকে ধরেন একটা কার্টেসিয়ান ভ্যালু দেওয়া আছে, আমার ধরেন এখানে একটা ম্যাথ বোঝা যাচ্ছে না, তাও আমি লিখে দিচ্ছি এটা কত হচ্ছে 3,90 ডিগ্রি নেবে। আচ্ছা যাই হোক সমস্যা নাই, 3,90 ডিগ্রি দেওয়া আছে। এটা এভাবে থাকতে পারে অথবা এটা এভাবে থাকতে পারে, 3,π/2, ঠিক আছে। π/2 মানে আমার 90 ডিগ্রি। এখন দেখেন এই যে থ্রিটা দেওয়া আছে আমার আর এর ভ্যালু, ঠিক আছে, আর 90টা দেওয়া আছে আমার থিটার ভ্যালু। থ্রিটা হচ্ছে আমার আর এই 90টা হচ্ছে আমার থিটা, ঠিক আছে। তাহলে আর থিটা দেয়া আছে, আমি এক্স ওয়াই তে কিভাবে ব্যাক করব, আমাকে হচ্ছে এক্স ওয়াই তে ব্যাক করতে হবে, ঠিক আছে। কারণ এক্স ওয়াই আমাকে বের করতে বলে, আমাকে কার্টেসিয়ানের ভ্যালু বের করতে বলবে পোলার ভ্যালু থেকে, ঠিক আছে। এই যে আমার পোলার ভ্যালু দেওয়া আছে, পোলার হচ্ছে আর কমা থিটা দেওয়া আছে। আচ্ছা আমরা একটু আগে এই জন্য আমি পড়াইছিলাম এক্স ইকুয়াল টু কি লিখতে পারি, আর কস থিটা। তাহলে এখন এখানে আর এর এই জায়গায় ভ্যালু বসে দিবেন, আর এর ভ্যালু কত 3, কস এর ভ্যালু কত কস 90, cos 90 মানে হচ্ছে 1 নাকি 0 কোনটা বলেন তো, ভুল গেছে। cos 90 মানে হচ্ছে 0, তাহলে 3 ইনটু 0 মানে কত 0, ঠিক আছে। আবার y এর জন্য তাহলে কত আসবে, y ইকুয়াল টু আর sin থিটা, ঠিক আছে। আর এর ভ্যালু আমার 3 থাকবে, sin ইকুয়াল থিটা থাকবে কত, থিটা থাকবে আমার 90, ঠিক আছে। এখন যদি ক্যালকুলেশন করেন sin 90 ভ্যালু কত 1 না, তাহলে আমার এখানে 3 ইনটু 1 মানে কত 3 হবে অ্যান্সার। এই যে তার মানে আমার x, y কত দাঁড়াচ্ছে, x, y দাঁড়াচ্ছে আমার 0,3, ঠিক আছে। আচ্ছা তুলে নেন যদি না বুঝে থাকেন, বুঝে থাকলে। এখন আমার ফোন নাম্বারটা যাই, ফোন নাম্বার কোশ্চেনটা কি লিখছে আমি কি দেখি। আচ্ছা এই যে এটা লিখছে না, ফোন নাম্বার লেখা আছে আমার √2, -3π/4, ঠিক আছে, 3π/4। তার মানে কি এটা ইকুয়াল টু দেওয়া আছে আমার, মানে আর কমা থিটা দেওয়া আছে, ওই একই জিনিস, জাস্ট ফর্মুলা বসাতে। তাহলে আমাকে এক্স বের করতে হবে, এক্স ইকুয়াল টু আর cos থিটা, আর এর ভ্যালু হচ্ছে √2 cos -3π/4। তার মানে এটা কত আসছে, যেটাই আসুক ক্যালকুলেটরে বসাবেন অ্যান্সার চলে আসবে। √, ক্যালকুলেটরে বসালে যেটা আসবে সেটা হচ্ছে আমার, ধরেন এটা যদি cos 0 বা cos 90 cos 1/√2, মানে এই ভ্যালুটা একটা ভ্যালু আসবে, সেই ভ্যালুটা বসাইলে দেখবেন মাইনাস ভ্যালু আসতে পারে, সমস্যা নাই। যেটা আসবে এটা ধরেন 1/√2 যদি হয়, আমি জাস্ট এক্সাম্পল দিলাম, এটা কি আসবে আমি জানি না, যেটা আসবে এটা কাটাকাটি করবেন, তাহলে এটা হচ্ছে রেজাল্ট। আচ্ছা ট্রান্সফার কার্টেসিয়ান ইনটু পোলার ট্রান্সফর্ম, ঠিক আছে। কার্টেসিয়ান থেকে পোলারে নিতে হবে আপনাকে, কার্টেসিয়ান একটা ভ্যালু দেওয়া আছে, ভ্যালুটা এইভাবে দেওয়া আছে, ধরেন x² প্লাস y² হোল স্কয়ার ইকুয়াল টু a² x² মাইনাস y², ঠিক আছে। এরকম কিছু একটা আপনার দেয়া আছে, আপনাকে হচ্ছে ভ্যালু বের করতে হবে। আচ্ছা আসেন আমরা ভ্যালু কিভাবে বের করতে হয়, আমরা এইটা তো রাখতে পারবো না, x² প্লাস y² থেকে রাখতে পারবো না। x মানে কি শিখছিলাম আমরা, এখানে লিখে রাখি, x ইকুয়াল টু আমরা জানি আর cos থিটা, আর y ইকুয়াল টু শিখছি আমরা আর sin থিটা, আরো শিখছি আমরা r ইকুয়াল টু
এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার রুট ওভার, তার মানে এইটা মানে কি আছে দেখেন তো, আর স্কোয়ার আছে না, এইটা মানে আমার আর স্কোয়ার আছে, ঠিক আছে। আচ্ছা, এটা মানে যদি আর স্কোয়ার দেয়া থাকে ইকুয়াল টু এ স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, ফর্মুলা বসান। আচ্ছা, ফর্মুলা না বসে আমরা এখানে এক কাজ করতে পারি, এক্স মানে হচ্ছে আর cos থিটা, তার মানে এক্স স্কোয়ার মানে আর স্কোয়ার cos স্কোয়ার থিটা মাইনাস ওয়াই স্কোয়ার মানে কি আবার আর স্কোয়ার সাইন স্কোয়ার থিটা। তাহলে আমি এখানে কাজ করতে পারি কি, আর স্কোয়ার থাক, এ স্কোয়ার আর স্কোয়ার আমি কমন নিয়ে ফেললাম, cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা, ঠিক আছে। এই দেখেন বোথ সাইড থেকে আর স্কোয়ার বাদ দিলাম, তাহলে আমার এই সাইডে থাকতেছে 1 ইকুয়াল টু এ স্কোয়ার, এটা কিসের ফর্মুলা আমার, এটা হচ্ছে আমার cos 2 থিটার ফর্মুলা, তাহলে আমি লিখতে পারি কি cos 2 থিটা। শেষ। এখানে আমার কোনো এক্স আছে, ওয়াই আছে, এখানে আমার কোনো এক্স বা ওয়াই নেই, কোনো এক্স বা ওয়াই না থাকা মানে কি, এটা আমার পোলার ফর্মের ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন। আমার ইকুয়েশনটা ছিল কি রকম, কার্টেসিয়ান ফর্মে, আমি নিয়ে আসলাম কি ফর্মে, পোলার ফর্মে, ঠিক আছে, বুঝা গেছে। এবার আসেন আমরা 4 নাম্বারটা দেখি, ঠিক আছে। 4 নাম্বারটা ধরেন আমি 4 এর 1 2 3 মনে হয় 3 নাম্বারটাই করিয়েছি এটা, ঠিক আছে। এটা কি লেখা আছে আমি একটু ট্রাই করি লিখার, আর 1 প্লাস আর cos থিটা এরকম কিছু একটা দেয়া আছে, ঠিক আছে, ইকুয়াল টু 2। ওকে, এবার আমরা কি করব, পোলার ইকুয়েশন থেকে কার্টেসিয়ান ইকুয়েশন নিব, এটা আমাদের একটা পোলার ইকুয়েশন, ঠিক আছে। এখানে আর থিটা আছে, আর 1 প্লাস 2 cos থিটা আর নাই, ব্র্যাকেটে আর নাই। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, ঠিক আছে। ওকে, দেখেন তাহলে আমার দেয়া আছে শুধুমাত্র এই যে এটা, আমাকে নিতে হবে এক্স ওয়াই ফরম্যাটে, ঠিক আছে, যেটার মধ্যে আমার কোনো কি থাকবে না, আর cos থিটা থাকবে না। তাহলে আমি একটা কাজ করি, ফার্স্ট লাইনে আমি আরটাকে মাল্টিপ্লাই করে দিই, আর cos থিটা ইকুয়াল টু 2, ঠিক আছে। আচ্ছা, আর মানে কি আমরা জানি, আর মানে জানি আমরা রুট ওভার এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর এই আর cos থিটা মানে আমরা জানি কি, এই আর cos থিটা মানে আমরা জানি এক্স, এই যে প্লাসটা বসাইলাম, আর cos থিটা মানে হচ্ছে আমরা এক্স জানি, ইকুয়াল টু 2। তাহলে আমি একটা কাজ করি, সাজানোর জন্য এই এক্সটাকে ওই পাশে পাঠিয়ে দিই, y স্কয়ার ইকুয়াল টু 2 মাইনাস এক্স, তারপরে আমি বোথ সাইডে যদি স্কয়ার করে দেই, এই রুটটা চলে যাবে, আর এখানে স্কয়ারের ফর্মুলা হবে, তখন আমার কি হয়ে যাবে, এক্স স্কয়ার প্লাস ওয়াই স্কয়ার ইকুয়াল টু 4 মাইনাস 4x প্লাস এক্স স্কয়ার। তাহলে বোথ সাইড থেকে এই এক্স স্কয়ার বাদ বাকি যেটা থাকবে এটা আমার ইকুয়েশন। এই ইকুয়েশনে আমার কি থাকবে, ওয়াই আছে আর এক্স আছে, কোনো থিটা অথবা আর নেই। তাহলে এটা আমার কি, এটা আমার পোলার ফর্ম থেকে কার্টেসিয়ান ফর্মে চলে আসলো, ঠিক আছে। এটাই আমার কার্টেসিয়ান ইকুয়েশন, বুঝা গেছে। আচ্ছা, দেখেন এই যে 5 নাম্বারে আমাদের কি বলছে, 5 নাম্বারে আমাদের এই যে 9 10 এর জিনিস, ফাইন্ড দ্য ডিসটেন্স বিটুইন দ্য পয়েন্ট, 2 পয়েন্টস, দুইটা পয়েন্ট দেওয়া আছে, ধরেন 8,3, আরেকটা পয়েন্ট দেওয়া আছে হচ্ছে 12,2। এই পয়েন্ট দুটাকে ধরেন আমি এ বি ধরলাম, এ বি, ঠিক আছে। আমি শর্টকাট ফর্মুলা দেখাই দিচ্ছি, শর্টকাট না আসলে ওইটাই মেইন ফর্মুলা। ধরেন আপনার দুইটা, এটা বুঝাইতে আপনি জাস্ট 5 এ 6 নাম্বার মানে ডিগ্রিটা তো ডিগ্রিটা নিও, ডিগ্রিটা করে দিলেই হবে, আচ্ছা বুঝাই দিলে হবে। এটা হচ্ছে আর cos থিটার ভ্যালু দেওয়া আছে, আপনি এটাকে ফার্স্টে x আর y তে নেবেন,
ধরেন 3,120 ডিগ্রি। ওই যে আমরা 2 নাম্বারে যে ম্যাথ গুলো করছি, এটা আমার দেয়া আছে হচ্ছে আর কমা থিটা ফরম্যাটে। এখন তাহলে আপনাকে কিসে নিতে হবে, এক্স এ নিতে হবে। এক্স মানে কি, আর কস থিটা। আর মানে হচ্ছে 3 cos 120। ঠিক আছে, এটা যেটা আসবে এটা হচ্ছে আমার এক্স এর ভ্যালু। সেম ভাবে আপনি y ইকুয়াল টু করবেন 3 sin 120। এটা করলে যেটা আসবে এটা হচ্ছে আমার y এর ভ্যালু। ঠিক আছে, তারপর আপনি দুইটা ডিসটেন্স করবেন। এই যে আবার নরমালি পরের পার্টটা এইভাবে করবেন, তারপর দুইটা ডিসটেন্স করবেন। ঠিক আছে, বুঝা গেছে?